আপুরা আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আপুরা, ভাইয়ারা, আন্টিরা সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দোয়া, আপনার তো ভালো আছি। আজকে আমার ছোটো মেয়ে আসছে আমার বাসায়, বিরাট আজকে ঈদ। আমার নাতি নাতকে সবাই আসছে আজকে। এই যে আমার আজকে ইফতার বানানোটা শেয়ার করতে পারিনি, কেন আমি অনেক ঘেমে যাই, আমি অনেক ক্লান্ত হয়ে যাই, সেই জন্য ইফতারিটা আমি বানাতে শেয়ার করি নাই। এই যে আমার শরবত, আমার রুয়াবজা, এখানে ট্যাঙের শরবত বানিয়েছি আজকে। একই ট্যাঙের শরবত বানিয়েছি দেখেন। আর আমাদের লেবু শরবত জানেন আপুরা, এটা থাকবেই। এই যে এখানে আজকে ডিম বাইটটা বানাইলাম। তারপরে এই যে দেখেন এখানে সব আছে, সব কিছু করেছি দেখেন আজকে। এই আজকে আমাদের ইফতার। এখানে জুস সবই করে ফেলছে। ওই আমার নাতিনটা দেখেন কত দুষ্ট অন্যদিকে তাকায় আসছে। এই যে আমার দেখেন শাম্মাম নিয়ে আসছে আজকে, শাম্মাম কাটলাম এখানে। আর এখানেও জুস। এই যে দেখেন আজকে একই বেগুনি পাচ্ছি, যেহেতু বেসনটা আমি নিজে হাত তৈরি করছি, খেতে এত মজা। ধারা বাড়িতে এখানে চিকেন বলটা বানিয়েছি, এখানে নাগেটসটা ভেজে নিচ্ছি, ডোনাটটা ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এখানে বুট আছে, সব কিছু আছে এখানে। আর এই ঘর দেখেন মনের দুঃখে সুখের কথা দুই বোনে বলতেছে। দেখছেন দুইটা বোন কি সুন্দর, আমার দুইটা মেয়ে দুঃখের সুখের কথা দুই বোনকে বলতেছে। বোন থাকা যে কি কথা, কত ভালো বোন থাকা। এই বোনের দুঃখের কথা, এই বোনের দুঃখের কথা। এই যে আমার মেয়েটা, বড় মেয়েটা মুটু, আর ওইটাও চিকন ছিল, ওইটাও মোটা হয়ে যাচ্ছে। যে কপি আপুরা জানেন না, সন্ধ্যা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত খালি কফি আর কফি। সে রচা খাবে না। এই যেটা আমার সুন্দরী বুচিটা। আর ওই যে আর একটা বুচি দেখেন, ওই যে আমার ভাইয়া আমার আপুদের আন্টিদের হ্যালো দিয়ে দাও, হাই দিয়ে দাও। আসো এই যে আমার কাছে আসো। এই যে এই বলো আপিরা, হ্যাঁ বলো। এই যে দেখো বলো, আপনার তোমার আসো, সবাইকে সাবিরা হাই দিয়ে দাও। এই যে এটা আমার নাতি নাতকে আজকে আমার বাসায় ঈদ লেগে গেছে। ঈদ সব আমার 5টা নাতি নাতকে আজকে আমার কাছে আছে। মাশাল্লাহ বলে দেবেন আপুরা, মাশাল্লাহ। এই যে আমার পাকুটা বলো তো একটু, হাসো কেন বলো তো। দেখছেন সবাইকে খালি বলে আপুরা, ভাইয়ার, আন্টিরা শুধু বলো হাসো কেন। এই বড় নাতিটা রোজা, একটা রোজা এখন ভাঙে না, আর জ্বর ঠান্ডা গেল প্রচুর, এখন একদম শুকাই হয়ে গেছে। এই যে আমার বড় মেয়েটা এখানে বসে আছে, মুঠু আর কি বলবো। এই যে আজকে আমার ইফতার এখানে দেখেন। আরো কত এখানে এই পেয়ারাগুলি কাইটে নে, পেয়ারা কাটতে বলো। এই যে পেয়ারা আনছে, এই যে পেয়ারা নিয়ে আসছে, বেল নিয়ে শাম্মাম নিয়ে আসছে, শাম্মা একটা কাটসারে দুইটা আছে। এই যে এই ঘরে অনেকটা রাতি আমার, ওই দেখেন আরেকটা নাতি বসে বড় মেয়ে ঘরে বসে ওই মোবাইল টিপতেছে সারাটাক্ষণ মোবাইল। কতক্ষণ এই বিছনায় এই বড় মেয়ের ঘরে দেখেন কী অবস্থা। ওই যে সারাদিন গেমস ছাড়ার কোনো কথা নাই সারাদিন। দেখেন আমার মেয়ের ঘরে এই জায়গাটা আমাদের পুরা ঘরটা কার্টুনগুলি ছিল, একদম নিচ থেকে একদম ওই পদ্মার উপরে পর্যন্ত উঠে আপনাদের শেয়ার করেছিলাম। সব কার্টুনগুলি আপনি সুকেসে ঢুকাইছি, দুঃখের বিষয় এখনও কিছু কার্টুন রয়ে গেছে। এখন দেখেন এগুলো এখানে খুলতে পারি নাই। এখন আমাদের কতটা কার্টুন আছে। সুকেসটা আমি একটু বড় আনলে আজকে কিন্তু আমার এটা এত নয়। যেটা বড় মেয়ের ছবি, বিয়ের ছবি, ওর বড় মেয়ের। ই কর পেয়ারাটা কাটবি না, নিয়ে দুটো পেয়ারা কাট, দেখি পেয়ারাগুলি মেয়ে খাবে। হ্যাঁ এই দেখেন আপু আজকে পেয়ারাটা কি বড় পেয়ারা নিয়ে আসছে। পেয়ারা খেতে ভালো লাগে। হ্যাঁ তিনটা কাট আর ফ্রিজে ঢুকায় রাখ। এই আজকে আমার ইফতার সবগুলো একদম তাড়াহুড়া করে। আমি একটা নাকে মুখে কোনো কাজ করতে পারি, কাজ করে তারপর বসে থাকবো। এই যে আপনি সবাই চলে আসেন আমার আজকে ইফতারি করতে, আসলে অনেক খুশি হব। আপুরা দেখেন না, ইফতারের পরে দুটো পার্সেল নিয়ে বসছি। আজকে দুটো পার্সেল আসছে। এই দেখেন এটা কার পেজ থেকে আনছি, এটা আপনারা অবশ্যই তার ভিডিও আপনারা দেখেন। এই দেখেন ফুলগুলো নিয়ে আসছি, ঈদের ঘর সাজাবো। এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা, এটা কার পেজ থেকে আনছি আপনারা অবশ্যই জানেন। কার পেজ থেকে সব ফুলগুলি এই ইয়ের মধ্যে ভরে দিছে, তো ফুলগুলি সব খুলে গেছে।
খুলে যাক, সমস্যা নেই, আমি আবার লাগিয়ে নিব এখন। এই যে ফুল কয়েকটা খুলছে, কয়েকটা ফুলই খুলছে। আমি 3টা অর্ডার দিয়েছি, এই যে দেখেন আপুরা 3টা ওই খুলতে থাকো গেলি। হ্যাঁ 3টা অর্ডার দিয়েছি, 3টা এই যে ফুল এখানে অনেকগুলি পড়ছে আপুরা দেখেন। এই যে এই যে আমার নাতি নাতির আজকে ঘর ভরা, আমার আজকে ঈদ লেগে গেছে। এই যে আপুরা দেখেন আরো প্রোডাক্ট এখানে আছে দেখেন। আমি কালারে আমি এই যে আমি কালারে পুরো লাইট নিয়ে আসছি। এগুলো আমার নাতি নাতিদের ঈদের মধ্যে গিফট দিব, এই জন্য এনেছি আমি। এই যে দেখেন আমার 5টা নাতি নাতুর আল্লাহর বেশাত আল্লাহ আমাকে দিয়েছে। এই যে লাইট, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এই দেখেন আপুরা এইটা অনেক সুন্দর। এই যে দেখেন এই যে 4টে লাইটিং নিয়ে আসছি নাতি নাত করে। এগুলি আজকে কাপড় টাপড় যদি আল্লাহ ভাইকে নসিবে থাকে দিব। আর তো এগুলি বাচ্চাদের জন্য ঈদের মধ্যে ঘরটা সাজালে আলোকিত হবে। আমার তো আলোকিত খুবই পছন্দ। এই যে এটা পুরা একটা চলে গেল, একটু কত সময় অনেক চলে যায়, বেশি সময় নিব না। দেখি এগুলি কার পেজ থেকে আনছে আপুটাও জানেন। এগুলি আমাদের ফারহানা ইসলাম রুমিয়াপুর পেজ থেকে আমি এগুলি আনছি। রুমিয়াপুর এগুলি আজকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখেন এইটা, এখানে আমি দড়ি নিয়ে আসছি, ক্লিপ সহ দড়ি আনছি, ক্লিপ সহ দড়ি, মেজারমেন্ট মাপার জন্য কাপ নিয়ে আসছি। এই যে দেখেন পুরো বের করো না। এইটা আনছি আপনার ভাইয়ার জন্য, সে তার টুপি রাখতে, তারপরে টুপি ধুয়ে রাখতে মোজা টুজা রাখতে, আপনার ভাইয়ার জন্য আনাইছি। এটা চায়না প্রোডাক্ট, রুমিয়াপুর এটা চায়না থেকে আনছে। এই দেখেন এইটা, এই দেখেন এখানে দড়ি আছে, আমি 2 সাইডটা দড়ি দিয়ে আমি বেঁধে তারপরে এটা ঝুলিয়ে দিব। আপনার ভাইয়া টুপি এখানে রাখতে পারবে, তার তবজিটা রাখতে পারবে, যে কোনো জিনিস সেটার মধ্যে এই যে রাখতে পারবে। এই যে সুন্দর। ও আমার নাতিন বলতেছে আপু দেখছেন ও সুন্দর। এখন কি করবো বলেন তো আপুরা, আপনারা কমেন্ট করে বলেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে বলেন কি আমার নাতিকে দিয়ে দিব না আপনার ভাইয়ের জন্য রাখবো, কাকে দিব এটা বলেন। নাতিন বলতেছে এটা তার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ এখন কাকে দিব আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনার ভাইয়ের জন্য রাখবো না আমার নাতনিকে এটা দিয়ে দিব। আপনি যাকে বলেন আপুরা আন্টিরা খালামণিরা তাকে আমি দিয়ে দিব। এই যে আজকে আমাদের এটা পার্সেল। তারপরে এটা আনছি আমি, এটা পিএস ফেস, সব সাংসারিক জিনিস আনছি আজকে, সব আমার কিচেন রুমের জন্য আনছি। এটার সাথে এই দড়িটা। তারপর আপুরা এই যে এইটা হলো এইভাবে দিব আমি। রুমিয়ে আমাকে সব দেখাই দিচ্ছি এইভাবে দিয়ে, এটার মধ্যে আমি রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এভাবে চাপ দিলে দিব, চাপ দিলে এটা হবে। আবার এই যে এইভাবে এই জিনিসটা এইভাবে, এই যে এইভাবে এটা ভিতর দিয়ে এইভাবে করলে কেটে এইটা এই বক্সটার ভিতরে পড়বে। সব রুমিয়াপুর চায়না থেকে আনছে, রুমিয়াপুর সব এগুলো আমার জন্য আজকে পাঠিয়ে দিয়েছে। এই যে এটা পরে ভাইয়া দাও তো, এটা পরে লাগিয়ে নিব না, হুড়াহুড়ি করে লাভ নেই। আমি এই দড়িগুলি খুবই কিন্তু ভালো, অনেক ভালো দড়িগুলি, মলা ঠোলা পলে পোছা যায়। আমি যে দড়িগুলি আমি স্টেল মল্লিকা থেকে আনি, ওগুলো থেকে বাড়ির সাথে ক্লিপ থাকে। আর ক্লিপ যে আইনা পুরা মগে থাকে, তা ক্লিপ আর ক্লিপ যে কোথায় যায়, ক্লিপের কোনো ইস্যু থাকে না। এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, প্রোডাক্ট, এটা তার সাথে লেগে থাকবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আমি 3টাই নিয়ে আসছি, 3 কালারে 3টাই রুমিয়াপু পাঠিয়ে দিয়েছে। আর এইটা হলো একটা আনকমন জিনিস, এটা কেমন, এটা আমি ওয়ালে লাগাবো। ওয়ালে লাগার পরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কস্টিপ আছে না জি, এই কস্টিপটা আমি ওয়ালে লাগিয়ে তারপর আমি এইটার ভিতরে একটা রুমাল ঢুকিয়ে দিব, ঢুকে টান দিল, হাত পুষলো, টান দিলে হাত করলো, হ্যাঁ এই যে এটা পিছন দিয়ে আমি আঠা উঠিয়ে ওয়ালে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এটার ভিতরে আমি কিছু একটা ঢুকিয়ে দিব, ঢুকার পর টান দিল, ওইটা হাতটা পোছা যাবে কিচেন রুমের জন্য। এটা কিছু একটা আওয়াজ হলো, ওটা আজকে বাঁচলো না কেউ বুঝলাম না, এটা আর কি আনছি। এটা চায়না প্রোডাক্টটা খুবই সুন্দর। এটা রুমিয়াপু এটা দিয়ে কাটাকাটি করে, এটা 2টা
এই যে দুইটা দেখেন আপু, এই যে দুইটা নিয়ে আসছি, দেখছেন আমি দুইটা নিয়ে আসছি, একটা রেখে দেবো, একটা ব্যবহার করবো। কেন এগুলো আমি এনে কুলাতে পারি না আপু। আমি যেহেতু আমি নিচে বসে কোনো কাজ করতে পারি না, আমার মাথায় অনেক সমস্যা, হাতেও সমস্যা, হাতে তো বেশ মাথার তো সমস্যা আছে। ইদানিং আমি ইন্ডিয়া থেকে অনেক বছর ভালো আসছিলাম, আমি কারেন্টের স্যাক দিয়ে আসার পরে আমার ছোটো মেয়েটা হওয়ার পর থেকে আমার মাথায় কোমরের সমস্যা। তারপরে ওইটা নিচে বসে কাজ করলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু কাটাকাটি করতে পারি। কিন্তু আমারটা দেখা আর তারা কী করে, তারা আবার আমারটা ধরে ভেঙে ফেলে। কত আর কিনবে বলে, তো বলি তোরা বটি দেখা, তোরা বটি ধরেছে, আমার চাকু কেচি এগুলি তোরা ধরিস না। না আমি করি, আমার দেখা দেখি তারা করে, বোঝেন না আপুরা। আর এটা আমি আনছি, এটা কিসের জন্য আনছি, যে আমি এখানে আপাতত আমি এখন যে বাসাটা আসছি, আল্লাহ দিলে তুমি সেটেল হব। এখন আমার টাইলসগুলি খুবই বিস্তৃত দেখা যাচ্ছে, এটা টাইলসও আমি লাগাতে পারবো, অন্য কোনো কাজও আমি লাগাতে পারবো, বুঝছেন আপুরা। এই দেখেন জিনিসটা, আর না লাগালে আমি এটা রেখে দিব, যেহেতু আমার একটা আশা আছে, আল্লাহ যে আশা পূরণ করে তাহলে হবে। এই যে দেখেন, এটা যে কোনো জায়গায় আসতে হবে। এই ওয়ালটার মধ্যে ডিজাইন করে 3টা তার দিয়ে ডিজাইন করলাম, এইভাবে ডিজাইন করলাম, এটা অনেক সুন্দর ডিজাইনের জিনিস। এটা রুমি আপু, পাশে রুমি আপু এই ডিজাইনটা করছে। আর এটা দেখেন কি আনছে, এই যে পিলারটা, এটা খুব সুন্দর। আপনারা যদি আনতে চান তাহলে রুমি আপু পেজে ঢুকে দেখেন। পিলারটা এখানে পিএস ঠেস রসুন সব এটা পিএস করার জন্য। কিন্তু আমার বড় কাজ কি, আমাকে যত কাজ দিবেন আপুরা, আমাকে একটার মধ্যে আমাকে অনেক কাজ দিয়ে যথেষ্ট কাজ করতে পারি ইনশাল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক কাজ করতে পারি। তারপরে রান্না বান্না করার পর আমার যত কাজ আমি কোনো কাজ করতে পারবো না। আমি কি রান্না বান্না ইনশাল্লাহ আল্লাহ আপনার তো সব কিছু করতে পারি। এটাকে আমি এইভাবে দিলে এটা এই যে উপর দিকে উঠে গেল, উপর দিকে উঠে গেলে আমি এটা আগে ভিতরে চা দনে দিয়ে তারপর এটাকে আমি এইভাবে এই যে এই যে এটা লাগে না, এটা হয়েছে পরে দেখবো। এই আপু আজকে আমার প্রোডাক্ট দেখেন, আর কিছু আছে। এই যে আপনি ভাইয়া কিন্তু আজকে আমাকে হেল্প করলেন, সে কিন্তু কখনো একটু হেল্প করে না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখেন এগুলি আমার গিফট যাবে, এগুলি গিফট নাতি নাতকুলের জন্য ঈদের গিফট এগুলি। নাম করে এই আপুরে দেখেন, এই আজকে আমার কেনাকাটা, আমি তো যা কিছু কিনে আপনাদের শেয়ার করি, কোনটা কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট দিয়ে আমাকে বলে যাবেন। আর আমি বেশি সময় নিব না। এই দুটো আমার খুব ভালো লাগছে। আমি দেখছি রুমি আপু তো যে সুন্দর করে রুমি আপু কাজ করে, রুমি আপুর কিচেনটা যে কী সুন্দর, যে ধারণার বাইরে। রুমি আপু রান্না করে, রুমি আপুর হাজবেন্ড মানে ভাইয়া সুন্দর করে বসে চা খায়, রান্না করছে, রুমি আপু এটা যাবে করতেছে। এটা দেখে আমি নিয়ে আসলাম। এটা কদিন থাকে জানি না আপু, না করলে শুনবি আমার দেখা আমি করবো, আমার দেখা দেখে তারা আবার করতে থাকবে। আইন আমি কুলাতে পারতেছি না। এই আজকে আমার এই ফুল টুল দিয়ে এগুলি। এখন আমার নাতির দেখেন এটা আমার লাগতেছে, এখন কী করবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কাকে দিব এটা। দেখেন এটা অনেক সৌন্দর্য একটা জিনিস, দামটা কিন্তু অনেক। এটা ঝুলিয়ে রাখলে সুন্দর লাগবে, আমাদের টুপি তবজি ধুয়ে ঠিয়ে ভাস টাস করে রাখলে সুন্দর লাগবে। এখন নাতি চাচ্ছে, নাতি নিয়ে চাইলে কোনো কথা নেই। এরপর আজকে মতো এই আমি প্রোডাক্ট আপনার সাথে দেখাইলাম না। আর যে আমি সময় বেশি নিব না পুরা। এই দেখেন আজকে আমার প্রোডাক্ট, এই যে সবচেয়ে ভালো লাগছে আমার পিলারটা দিয়ে পিএসটা খুব সুন্দর করে কাটা যায়। এটা আমার সবচেয়ে শত্রু কি জানেন আপু, কাটাকাটির মধ্যে আমার পেঁয়াজ কাটতে গেলে আমি ঠাস করতে দিয়ে আমি। কিন্তু মাছ আমার সাথে যত মাছ দিবেন, মাছ কেটে আমার সাথে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কেউ আমার সাথে মাছ কেটে কোলাতে পারবে না। আমার মা বলে যে আমি ছিলাম, আমার মা ছিল চেয়ারম্যানের মেয়ে, আমার মা বলতো আমি এত মাছ কাটছি, এখন তুমি মা আমাকে ফেল করে ফেলছো, তুমি এত মাছ কাটো। এটা আমার একটা আমার শাশুড়ি যে বলতো, আমার মামি শাশুড়ি আমাকে এই গল্পটা কিন্তু আপনার সাথে আমি আগেও করেছিলাম। মামি শাশুড়ি আমাকে খুব আদর করতো। সেই মামি শাশুড়ি বলতো যে আমার মেয়ের নাম মারজান, যে মারজানের মার মতো এরকম কাটাকাটি কেউ করতে পারে না, যে ধারণার বাইরে। মারজান আমার ধপ করে মাছ কেটা ফেলে, আমি কাটা কিন্তু খুব স্পার্ট। কিন্তু আপু এখন বয়স হচ্ছে, শোল অসুস্থ হয়ে গেছে, তাও করার চেষ্টা করি আপু, যতটুকু করা সম্ভব পারি ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে করে, আর আপনি যদি আমার পাশে থাকেন, আমাকে সাহস দেন, উৎসাহ দেন, আমার যখন দোয়া করেন, তো আমি সবই পারবো। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক করে শেয়ার দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।